গুণানুক্রমিক সংশ্লেষ বা ক্রম সংশ্লেষ। গুণানুক্রমিক সংশ্লেষ বা ক্রম সংশ্লেষ, খেয়াল করি সবাই। গুণানুক্রমিক সংশ্লেষ বা ক্রম সংশ্লেষ কি বলেছে দেখো এখানে। স্পিয়ারম্যান এই সংশ্লেষের প্রভাবটা, ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান 1904 খ্রিস্টাব্দে উনি দুটি গুণবাচক চলকের মধ্যকার সম্পর্ক নির্ণয়ের যে পদ্ধতি উদ্ভাবন করেন সেটি হচ্ছে গুণানুক্রমিক সংশ্লেষ, র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক দুটি কি পরিমাণবাচক চলকের মধ্যে সম্পর্কে মাত্রা সংশ্লেষ পরিমাপ করা যায়, কিন্তু দুটি গুণবাচক চলকের দক্ষতা, সততা, বুদ্ধিমত্তা, ঠিক আছে, যেমন পরীক্ষায় প্রাপ্ত নাম্বার মানে কি দক্ষতা, বা কোন একটা পারফর্ম হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, গানের প্রতিযোগিতা বা বিতর্ক প্রতিযোগিতা, কে বেশি ভালো পারফর্ম করতেছে র্যাঙ্কিং করা লাগতেছে, অর্থাৎ এটা গুণবাচক চলকের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রেই এই ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান ইনি তুলে ধরেন এটা গুণানুক্রমিক সংশ্লেষ। অর্থাৎ এক্ষেত্রে চলকদ্বয়কে গুণানুসারে অর্থাৎ গুণের মাত্রা অনুযায়ী র্যাঙ্ক করে সাজানো হয়, র্যাঙ্কিং অনুযায়ী সাজানো হয়। অর্থাৎ দুটি গুণবাচক চলককে গুণানুসারে ক্রমে সাজিয়ে উহাদের মধ্যে যে সংশ্লেষ পাওয়া যায় তাকে বলা হয় গুণানুক্রমিক সংশ্লেষ। দুটি ক্রমসূচক তথ্যসেটের সম্পর্কের মাত্রা ও প্রকৃতির পরিমাপই হচ্ছে গুণানুক্রমিক সংশ্লেষ বা ক্রম সংশ্লেষ। এক্ষেত্রে একেই গুণানুক্রমিক সংশ্লেষকে রো দ্বারা বা আর দ্বারা বা বড় আর দ্বারা নির্দেশ করা হয়, এটা হলো রো। র্যাঙ্ক সংশ্লেষ, গুণানুক্রমিক সংশ্লেষ বা র্যাঙ্ক সংশ্লেষ, খেয়াল করি গুণানুক্রমিক সংশ্লেষ বা র্যাঙ্ক কোরিলেশন, কোরিলেশন, গুণানুক্রমিক সংশ্লেষ বা র্যাঙ্ক কোরিলেশন। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে, গুণানুক্রমিক সংশ্লেষ বা র্যাঙ্ক কোরিলেশন। তো দেখো এক্ষেত্রে গুণানুক্রমিক সংশ্লেষের নরমালি সূত্র হচ্ছে গুণানুক্রমিক সংশ্লেষ রো বা আর ইজ ইকুয়াল 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই n কিউব মাইনাস n, বা 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই n যদি কমন নেই n স্কোয়ার মাইনাস 1, এখানে যদি n কমন নেই কি থাকে n স্কোয়ার মাইনাস 1 থাকে। কিসের মান এটা? গুণানুক্রমিক সংশ্লেষ র্যাঙ্ক কি রো দ্বারা নির্দেশ করা হয় বা র্যাঙ্কের আর দ্বারা, ছোট আর বা বড় আর দ্বারা নির্দেশ করা হয়। এখন দেখো তোমরা যদি আসো, মনে করো আমি মন গড়া একটা কোশ্চেন দেখাচ্ছি, দেখো এটা কোশ্চেন মনে করো গুণানুক্রমিক গুণানুক্রমিক সংশ্লেষ নির্ণয় করো। কোশ্চেন কি থাকলো? গণিতের নম্বর, পরিসংখ্যানের নম্বর। গণিতের নাম্বার হচ্ছে এক্স, পরিসংখ্যানের নাম্বার হচ্ছে ওয়াই। দেখো 70, 80, 50, 60, 30, 90, 60, 65, 35, 50, অর্থাৎ গণিতে প্রাপ্ত নাম্বার, পরিসংখ্যানে প্রাপ্ত নাম্বার। গণিতের নাম্বারকে বলছি এক্স, পরিসংখ্যানের নাম্বারকে বলছি ওয়াই, ঠিক আছে? তাহলে এক্স এর র্যাঙ্ক, এক্স এর র্যাঙ্ক, র্যাঙ্ক অফ এক্স, ওয়াই এর র্যাঙ্ক, র্যাঙ্ক অফ ওয়াই, এটা হচ্ছে ওয়াই এর র্যাঙ্ক। খেয়াল করো সবাই, এক্স এর র্যাঙ্কে কিভাবে আসছে, এগুলো হলো গণিতের প্রাপ্ত নাম্বার এক্স। সর্বোচ্চ নাম্বার কত এখানে? 80, তাহলে এটা এক রোল মনে করো, এক্স এর ক্ষেত্রে 1 মানে ফার্স্ট। 80 এর পরে কত? 70, এটা হলো 2, তারপরে 60, এটা হচ্ছে 3, এরপরে 50, এটা হচ্ছে 4, এটা হলো 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এখন দেখো পরিসংখ্যানের নম্বর, এটা হচ্ছে 1, তারপরে কি এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হলো 4, আর এটা হচ্ছে 5। দেখো এখানে আমরা র্যাঙ্কিং করলাম,
তো দেখো এক্ষেত্রে আমরা পাচ্ছি ডিফারেন্স, পার্থক্য, দুই র্যাঙ্কের ব্যবধান। আমাদের দরকার কি দেখো তো, এখানে ডি স্কোয়ার, ডিতে ডিফারেন্স বা পার্থক্য, র্যাঙ্ক অফ এক্স মাইনাস র্যাঙ্ক অফ ওয়াই। খেয়াল করো, র্যাঙ্ক অফ এক্স কত 2, র্যাঙ্ক অফ ওয়াই কত 1, 2 মাইনাস 1 মানে কি 1, 1 মাইনাস 3 আর এক্স মাইনাস আর ওয়াই, 1 মাইনাস 3 মানে কি -2। তোমরা কি বুঝতেছো? এই ঘাপটি মারি আসো কেন, বুঝতেছো? 4 মাইনাস 2 মানে কি 2, 3 মাইনাস 5 মানে কি -2। বুঝতেছো? কথা বলো না কেন? 5 মাইনাস 4 মানে কি 1, এটা হলো 1। এখন দেখো ডি স্কোয়ার দরকার আমার, করো ডি স্কোয়ার করো। এই যে ডি, 1 স্কোয়ার মানে কি 1, -2 এর উপর স্কোয়ার মানে কি 4, 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 1, সামেশন ডি স্কোয়ার। 4 একে 5, 4 9, 4 13 আর কে 14। এখন দেখো এখানে n এর মান কত রে বাবা, 1 2 3 4 5 জোড়া মান। এখানে n ইকুয়াল 5। আমরা জানি গুণানুক্রমিক সংশ্লেষ r is equal 1 minus 6 summation d square by 6 summation d square by n cube minus n। করো 1 minus 6 summation d square এর মান কত 14 by summation d square এর মান কি 14 by n cube minus n, n এর মান কত 5, 5 cube minus 5, 1 minus 6 4 4 6 24, 6 কে 6 2 8 84, 125 মাইনাস 5, তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস 84 বাই 120। তো দেখো 1 মাইনাস 84 ভাগ 120, তোমরা বুঝতেছো 0.7, অর্থাৎ 0.7। অতএব র্যাঙ্ক আর ইজ ইকুয়াল বা রো আর ইজ ইকুয়াল গুণানুক্রমিক সংশ্লেষ রো ইজ ইকুয়াল 0.3। এটি হচ্ছে অ্যান্সার বা 30। তোমরা বুঝেছো?